ওকে। তো দেখো আমরা লাস্ট ক্লাসে মেথড নাম্বার 1 একদম কমপ্লিট করছিলাম। দ্যাট মিনস আমরা ওই ট্রায়াঙ্গেলের যে এরিয়া বের করার যে নিয়মগুলো ছিল ফার্স্ট মেথডটা আমরা কমপ্লিট করছিলাম। আজকে হচ্ছে সেকেন্ড মেথড। ঠিক আছে? আচ্ছা। ঠিক দেখো আছে। আমরা আমরা লাস্টের যে টপিকটা ছিল ওইটা তো একটা ট্রায়াঙ্গেলের এমন ছিল যে একটা ট্রায়াঙ্গেলের ভার্টিসেস গুলা দেওয়া ছিল। মনে করো এ বি সি এর ভার্টিসেস গুলো দেওয়া ছিল x1 y1 x2 y2 x3 x3 y3, তাই না? হ্যাঁ, তাই। তো আমরা কিন্তু আলটিমেটলি এই ভার্টিসেস কে ডিরেক্ট আমরা ইউজ করতে পারতাম না। আমরা করতাম কি, এটার লেংথ বের করতাম, বহুত কাহিনী করতাম, এটার লেংথ বের করতাম, এটার লেংথ বের করতাম, করে তারপরে আমরা ওই হাফ পেরিমিটার বের করতাম, দেন এরিয়ার ইকুয়েশন অ্যাপ্লাই করতাম, তাই না? অনেক হ্যাঁ, লেংথ তাই। প্রসেস, অনেক লেংথ প্রসেস। তো আমরা আজকে করব কি, মানে এই সেকেন্ড মেথডটা হচ্ছে এদেরকে ডিরেক্ট অ্যাপ্লাই করা হবে। এখন আর ওই হাবিজাবি করা লাগবে না, ঠিক আছে? ডিরেক্ট ওকে। মেথডটা যদি অ্যাপ্লাই করা হয়, দেখো তাহলে আলটিমেটলি এখানে একটা ইয়ে আসবে, যে এরিয়া হবে, যদি এমন ইয়ে থাকে তাহলে এরিয়া হবে হাফ অফ, এই পাশে একটা মডুলাস দিলে, আমি যেভাবে বলতেছি সেভাবে ইয়ে করো, হাফ মডুলাস এই যে ভার্টিসেস গুলো দেওয়া আছে এগুলা কিভাবে স্থাপন করবা, x1 y1 x2 y2 x3 y3, ঠিক আছে? ঠিক আছে। প্রথম যেটাকে স্থাপন করছো, যেটাকে প্রথমে দিছো, এটাকে আরেকবার রিপিট করবা, তাহলে x1 y1, এটা এটাই হচ্ছে এরিয়া। ঠিক আছে? তাই ক্যালকুলেশন নিচ্ছি। কিভাবে করতে হয় এটা আমি তোমাকে দেখাবো, তুমি জাস্ট আমি যেভাবে ইয়ে করতেছি এভাবে তুমি ইয়ে করো। আবার বলতেছি, হাফ অফ ভার্টিসেস গুলা জাস্ট সিরিয়ালি ডিনোট করবা, x1 y1 x2 y2 x3 y3 x1 y1 রিপিট করলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এটা তোমার মাথায় আসতে পারে, আমরা আসলে এই যে আমি x1 y1 দিয়ে স্টার্ট করছি, এটা তো তুমি তোমার মতো করে তুমি চাইলে x3 y3 দিয়ে স্টার্ট করতে পারতা, x2 y2 দিয়ে স্টার্ট করতে পারতা না? হ্যাঁ, তাই। আসলে আমরা কোনটা দিয়ে স্টার্ট করব, কোনটা দিয়ে কি হবে, এটা দেখো। এই যে ভার্টিসেস গুলো আছে, এই স্টপ ওয়াচের অপোজিট সাইড বুঝো? বুঝি নাই। অ্যান্টি ক্লকওয়াইজ বুঝো না? নাম শুনছিলে কখনো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? হ্যাঁ, শুনছি। আচ্ছা, আচ্ছা, তাহলে এটাকে কি বলা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ না? ইয়েস। আচ্ছা, দেখো এই যে ভার্টিসেস গুলা এগুলাকে অ্যান্টি ক্লকওয়াইজ লিখো, বুঝতে পারছো ওকে। আব্দুল্লাহ? জি। তাহলে দেখো, তোমার ধরো কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, আমি যেভাবে ইয়ে করতেছি মনে করো কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট গুলো তুমি ছোট্ট করে একটা, মানে ইয়েতে এই কি বলে কোয়াড্রেন্টে তুমি স্থাপন করে ফেলবা, মানে ছোট্ট করে জাস্ট মানে আনুমানিক স্থাপন করে ফেলবা, আনুমানিক স্থাপন করে অ্যান্টি ক্লকওয়াইজ বিন্দুগুলোকে নিয়ে নিবা, পয়েন্ট গুলাকে নিয়ে নিবা, ঠিক আছে? ঠিক আছে। ক্লকওয়াইজের যেটা আগে পড়বে সেটাকে আগে নিবা, পরে যেটা পড়বে পরে নিবা, তারপরে প্রথমটাকে জাস্ট রিপিট করে দিবা, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আমরা ম্যাথ সলভ করবো, করে তাহলে বুঝতে পারবো ভালো। আচ্ছা, এটা ওকে। ওকে, দেখো আমরা এবার ইয়েগুলো দেখবো যে কি হয়। দেখো এক্সাম্পল নাম্বার 12, দেখো বলছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল অফ ভার্টিসেস দেওয়া আছে, এটা একটা ভার্টিসেস, এটা একটা ভার্টিসেস, এটা একটা ভার্টিসেস। ওকে, দেখো তাইলে এখন ফাইন্ড এরিয়া বের করতে বলছে, তাইলে আমি কি বললাম, আমি বললাম ধরো তোমার পরীক্ষার হলে মনে করো এই গ্রাফ পেপারটা দেয়নি, এমসিকিউ তো কোশ্চেন আছে, গ্রাফ পেপার আঁকানোর টাইম আছে নাই, তাহলে এখন বলছি তোমাকে আনুমানিক করে একটা ওই ভার্টিসেস গুলোকে বসাই ফেলবা, তাহলে একটা ইয়ে নাও, তাহলে এটা এটা কোথায় হতে পারে, আনুমানিক এখানে হবে না, আনুমানিক। ইয়েস। আচ্ছা, এ দেন বি কি দেওয়া আছে, এটাও কি ফার্স্ট কোয়াড্রেন্টটা, দেখো আনুমানিকটা কিভাবে হিসাব করবা, এটা কি ছিল 2 3, ভালো করে লক্ষ্য করো, এটা ছিল 2 3 2 3, ইয়েস। আর এটা কি দেওয়া আছে 5 6 না, 5 6 না, তাহলে 5 কি এদিকে বেশি যাবে না, 6 ও জি। কি এদিকে বেশি যাবে না? জি। বুঝতে পারলাম বিষয়টা, তাহলে এটা 5 6 বি।
আচ্ছা সি কি হবে মাইনাস প্লাস আনুমানিক বসাই দাও সি হবে এটা ঠিক আছে এখন দেখো তাহলে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ কিভাবে ইয়ে করবো তাহলে দেখো তো যদি তুমি এখান থেকে স্টার্ট করো খেয়াল করো এখান থেকে যদি স্টার্ট করো তাহলে কি এটা কি ক্লকওয়াইজ নির্দেশ করতেছে না জি এটা একটা ওয়ে তাহলে কি বসাবা এন্টি ক্লকওয়াইজ হলে এ বসাবা বি বসাবা সি বসাবা তাহলেই তো হচ্ছে তাই না জি আচ্ছা তো মনে হইলো যে আপনার কথায় আমি আমার মতো করে বসাবো যে আমি বসাবো এইভাবে যে বি আগে বসাবো সি পরে বসাবো তারপরে এ বসাবো হ্যাঁ ওকে বসাও হইলো ওকে ওকে তোমার ইচ্ছা মতো তোমার তোমার তাও ইয়ে হইলো না তুমি এটা বসাবা যে সি থেকে স্টার্ট করবে অ্যান্টি ক্লকওয়াইজ হইলে হইলো তাহলে কি সি এর পরে এ বসাইতে হবে এর পরে বি বসাইতে হবে ওকে ওকে এটা তোমার মনের মতো করে বসাবা আচ্ছা তাহলে আলটিমেটলি তাহলে এরিয়া কি হবে যে তাহলে এখানে লিখতে পারো যে গিভেন ভার্টিসেস এখানে একটু সুন্দর করে লিখে দিবা যে গিভেন ভার্টিসেস 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 ইজ ইকুয়াল টু 2 3 b is equal to 5 6 and c হচ্ছে -1 4 আচ্ছা তাহলে এখন দেখো এটাকে একটু লিখে দিবা যে 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 আর টেকেন কি অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি না এটাকে জাস্ট লিখে দিবা আর টেকেন ইন অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার অর্ডার ওকে যে এরিয়া ইজ ইকুয়াল টু তাহলে কি হবে হাফ অফ তাহলে প্রথমে কাকে বসাবো তোমার ইচ্ছা কোনটাকে আগে বসাবো বলো x1 y1 না ওইটা না এ কে আগে বসাবা বি কে আগে বসাবা না সি কে বসাবো বলো বলো উত্তর ইচ্ছে করতেছে এ এ বসাবা আগে ওকে ভালো তাহলে এ বসাও তারপরে কাকে বসাতে হবে তাহলে মাস্ট বি সি এরপরে এ হ্যাঁ গুড তারপরে বি তুমি বসাও 5 6 সি বসাও -1 4 আর তারপরে একে রিপিট করো ওকে হুম ওকে আচ্ছা এখন হিসাবটা তোমাকে শেখাই আচ্ছা যদিও এখানে শেখানো উচিত ছিল আচ্ছা স্যার দাঁড়াও তোমাকে এখানেই বলি এটাই বলি সরি আমি ভুলে গেছি হিসাবটা আচ্ছা দেখো এটা কি কিভাবে হিসাব করবা হাফ তো থাকলো হুম এই যে কোনাকুনি বরাবর মাল্টিপ্লিকেশন করবা তাহলে কি হলো x1 y2 তাই না হ্যাঁ প্লাস x2 y3 প্লাস x3 y1 ঠিক আছে তাহলে কি এই কোনাকুনি বরাবর হয়ে গেল না জি দেন এগুলা সাম করলা দেন এই সরি মাইনাস মাইনাস যে এখন এই বরাবর বরাবর এই বরাবর করো তাহলে কি হবে x2 y1 না জি প্লাস x3 y2 না প্লাস x1 y3 ওকে এটাই এতটুকুই এভাবে হিসাব করতে হবে বুঝতে পারছো এখানে কিন্তু মাইনাস চিহ্ন ওকে 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 টিচার হ্যাঁ আমি এটা তো আমি বলতে পারি যে এসি প্রথমে ল্যাং বের করতে বিসি প্রথমে ল্যাং বের করে এসি এ প্রথমে ল্যাং বের করতে যদি হয় যে ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল তাহলে তো ফর্মুলা বসাইবো সিম্পল ওকে ওকে হুম দেখো আব্দুল্লাহ ইয়েস তুমি যেটা বলতেছো ওয়ার্ডসে তুমি ওইটা যদি 5 মিনিটে করতে পারো এটা 1 মিনিটে করতে পারবা এখন তুমি চুজ করে নিবা কোনটা থেকে তুমি করবা ওকে বুঝছো তুমি এটাতে তো একটা লেংথ বের করতে এটা মিনিটই শেষ হয়ে যাবে এটা তো সলভই করা হয়ে যাবে এই জন্য তো এই প্রসেস বের করা হয়েছে বুঝতে ওকে পারছো না হ্যাঁ ওকে তাহলে দেখো আমরা কি করবো তাহলে বলো তাহলে কি প্রথমে এগুলা তাহলে 2 আর 6 কত হবে 12 প্লাস 5 and 4 20 তাই কি না হ্যাঁ তাই এটা কি আলটিমেটলি কি মাইনাস হয়ে যাবে না মাইনাস প্লাসে মাইনাস -3 হবে না জি জি পরে মাইনাস তাহলে এখন এই বরাবর ইয়ে করো বলো কত করে হবে বলো 15 15 -6 -6 8 +8 হুম তাহলে এখন ইয়ে করো ক্যালকুলেট করো তাহলে কত আসবে এখানে কত আসবে এটুকু কত আসবে টিচার ফুললি কমপ্লিট হ্যাঁ ফুললি ক্যালকুলেট করি আচ্ছা হ্যাঁ করো
ওকে, একটু সময় লাগবে। টিচার, হ্যাঁ, আমি ফুল ক্যালকুলেট করছি কত হচ্ছে? 6। 6, ওই একদম হাফ করে দিয়ে। হ্যাঁ তাহলে এটা আসছিল 12। দেখো এখানে একটা শিক্ষণীয় জিনিস আছে আমি বলি, যেটা কথা হচ্ছে এই মডুলাসকে কেন ব্যবহার করা হলো। তোমরা অনেক ম্যাথ সলভ করে পাবা কি জানো, এখানে নেগেটিভ পেতে পারো, বুঝছো কথার কথা। ঠিক আছে, যদি ঠিক কখনো আছে। নেগেটিভ পাও, তাহলে পাইলে মডুলাসের কাজ কি বলছিলাম তোমাকে, হ্যাঁ জানি, তাহলে প্লাস পজিটিভ করা বানাই হবে দিবে, তাহলে সবসময়। আলটিমেটলি 6। তাহলে এর ইউনিট কি হবে, এটা যেহেতু এরিয়া, তাহলে এর ইউনিট কি হবে, স্কয়ার ইউনিট। ইয়েস। স্কয়ার ইউনিট, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। এনি কোশ্চেন? নো। নো। আব্দুল্লাহ, এনি কোশ্চেন? নো। থ্যাংক ইউ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এই এটা দেখিও, এমসিকিউ তো বহু দেয়, এমসিকিউ তে দেয়, বড় বড় ম্যাথ এমসিকিউ তে দেয়। দেখো তাইলে কি বলছেন, দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল, আর এগুলা দেওয়া আছে, এন্ড ইটস এরিয়া দেওয়া আছে। এর আগের প্রত্যেকটা কোশ্চেনে আমরা এরিয়াকে বের করলাম, এবার তারা মানে এরিয়া বের করে দিচ্ছে। আচ্ছা, বের করে দিছে, ভালো কথা। তাহলে টার্গেট কি? হ্যাঁ দেখো, ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ আর, এই আর এর ভ্যালুটা বের করতে বলছে, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। এই যে এখানে এই যে আর আননোন, দেখো আর এর ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে ভালো কথা, ভালো কথা, আর এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা করি, করি যে এখানে solution। তাহলে আমরা এগুলাকে কনসিডার করব, এন্টি ক্লকওয়াইজ কনসিডার করব। তাহলে এখানে লিখে দিবা considering the vertices, যেগুলো দেওয়া আছে সেগুলো বসাও। তাহলে 1 3, বি দেওয়া আছে 5 1, 5 1 এন্ড সি দেওয়া আছে কত 3 আর। তাহলে এগুলাকে আর ইন অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকস, ইয়েস। ক্লকওয়াইজ অর্ডার, অর্ডার। আচ্ছা, এখন তোমার মনে একটা প্রশ্ন হতে পারে যে আসলে আমরা এটা ধরে নিলাম কেন, আমরা তো এটা বসাইতেই পারতাম, ওই আমরা যেভাবে করলাম ট্রাই করলাম তো। না দেখো, একটা বিষয় কি, এখানে দেখো এই আর এর ভ্যালুটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, তাই না? জি। তুমি বসাইলা কিন্তু আর এর ভ্যালু তো এক্সিস্ট নাও করতে পারে, তাই না? এজন্য আমরা কনসিডার করে নিচ্ছি যে এটা আসলে এন্টি ক্লকওয়াইজ আছে মনে করো। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এরিয়া কত হবে, যে দেয়ারফর এরিয়া, এরিয়া এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এটা কত হবে, হাফ অফ, তাহলে ইয়ে করে বসাও, তাহলে এটা কত হবে 1 3। আমরা কিন্তু কনসিডার করছি সবগুলো মানে এক সিরিয়ালি এন্টি ক্লকওয়াইজ আছে। তাহলে 5 1, আর এটা দেওয়া আছে 3 আর। তাহলে প্রথমটাকে রিপিট করতে হবে 1 3। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে, হাফ, তাহলে ইয়ে করো 1 1 5 আর 9 প্লাস 5 আর প্লাস 9, তাই না? হ্যাঁ তাই। মাইনাস, এটা করো, এটা করো, এটা করো। আচ্ছা, তাহলে এটা হবে 15 মাইনাস 3, তারপরে কি হবে, মাইনাস আর হবে না? হ্যাঁ মাইনাস আর হবে। ওকে, এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, যেমন এটাকে ইয়ে করে দাও 1, তাহলে এখানে কত হলো দেখো তো, এটা কি হবে আলটিমেটলি 10 প্লাস 5 আর না? জি। আচ্ছা, এই মাইনাস দ্বারা মাল্টিপ্লিকেট করে দাও, তাহলে আলটিমেটলি কি হবে, মাইনাস 15, মাইনাস মাইনাসে প্লাস 3, মাইনাস মাইনাসে প্লাস আর, তাই হবে না? হ্যাঁ তাই। তাহলে আরো ক্যালকুলেশন করো, তাহলে এগুলা ওই নিউমেরিক্যাল যেগুলো ওগুলা ইয়ে করে ফেলো। তাহলে এখানে কি আছে 10 5 15 আর 33 কত হবে দেখো তো, মাইনাস 5, তাহলে এটা কত আসবে আলটিমেটলি, মনে হয় মাইনাস 2 আসবে। তাহলে এটা দেখো আলটিমেটলি 6 আর মাইনাস 2, এটা আসবে না দেখো তো। হ্যাঁ।
আমি কি ঠিক করলাম? ইয়েস, আহ, 6 আর হইছে। হ্যাঁ, ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আব্দুল্লাহ এখানে ভুল হয়েছে না? ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে। দেখো আব্দুল্লাহ, ইয়েস। এই যে সেকেন্ড টাইপটা যে এখানে মাইনাস নিয়ে নিছি, তাহলে মাইনাস নিলে কি এগুলা কি তাহলে প্লাস করা লাগবে না? 15, তাহলে এটা কি প্লাস হবে না? এখানে প্লাস হবে না? ইয়েস। এখন করো তাহলে তাহলে এটা হবে আলটিমেটলি 10 প্লাস 5 আর 5 আর এটা ব্র্যাকেট তুলে দিব, তাহলে মাইনাস, তাহলে কত হবে? মাইনাস 15। আচ্ছা এটা একবার করে দিই, তাহলে কি আলটিমেটলি 18 না? ইয়েস। তাহলে কাজ করতেছে না, নেট সমস্যা করতেছে। দেখো আলটিমেটলি 18, তারপরে কি মাইনাস আর, তাহলে এটা ক্যালকুলেট করো, তাহলে কত? হাফ অফ, তাহলে এটা দেখো তাহলে কি আলটিমেটলি 4 আর, আর এটা হবে আলটিমেটলি তাহলে -8। ওকে, ওকে। আমাদের কোশ্চেনে কি বলছে? আচ্ছা আমরা আরেকটা কাজ করি, আরো কাজ করতে পারো। আচ্ছা থাক, এটা থাক। দেখো তো আমাদের কোশ্চেনে কি বলেছে, এটার এরিয়া বলে দিছি না 4, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, হুম। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি যে হাফ 4r - 8 ইজ ইকুয়াল টু 4, তাই না? এটাই। ওকে, এই 2 এর 2 তো এখানে ডিভিশন আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? প্রোডাক্ট হয়ে যাবে না? জি। তাহলে এটা আলটিমেটলি কত হবে? 8। ওকে, এবার ওকে। একটা গুরুত্বপূর্ণ জিনিস করব, এটা একটু মনোযোগ দাও। দেখো এখানে আমি যদি মডুলাসের কাজ কি ছিল? সবগুলাকে পজিটিভ বানাই দাও, তাই না? তাই না ইয়েস। আব্দুল্লাহ? আচ্ছা, এখন হ্যাঁ, দেখো তাই। তোমাকে আগে এক এক দাগে বলি, যদি কখনো এই পাশ থেকে মডুলাসকে তুলে দাও, ওই পাশে +-8 হবে, একটা প্লাস মাইনাস হবে, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে কেন এটা, এটা লক্ষ্য করো কেন। মনে করো এমন আছে, সাপোজ মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু, কথার কথা এ আছে, ঠিক আছে? ঠিক আছে। এখান থেকে লেখা যাবে এক্স ইজ ইকুয়াল টু +-এ, এটা কেন দেখো। আচ্ছা, এখানে এক্স কি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে না? জি। তাহলে আমি যদি মডুলাসকে তুলে দিই, তাহলে কি একবার কি পজিটিভ নেগেটিভ এক্স ইজ ইকুয়াল টু এ হবে না? কারণ কি এক্স তো পজিটিভ নেগেটিভ হতে পারে, তাই না? জি। এখন দেখো তাহলে এক্স হচ্ছে পজিটিভ, তখন কি এ, আবার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ, উভয় পক্ষে যদি আমরা -1 দ্বারা মাল্টিপ্লিকেট করে দিই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি -a না? জি। তাহলে কি আমরা আলটিমেটলি কি এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়াল টু +-a না? জি। হলো, তার মানে কি আমরা এখান থেকে লিখতে পারি যে 4 একটা লিখতে পারি প্লাসের জন্য, আর একটা লিখতে পারি মাইনাসের জন্য। তাহলে ইয়ে করো যে যে সো সো 4r - r ইজ ইকুয়াল টু, একবার হচ্ছে +8, আরেকবার হচ্ছে 4r - 8 ইজ ইকুয়াল টু -8। তাহলে এখন ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে দেখো 4r ওই পাশে গেলে কি হবে? 8 8 প্লাস হয়ে কি 16, তাহলে এখান থেকে r এর ভ্যালু কত আসবে দেখো তো? r এর ভ্যালু কি 4 আসবে না? জি। আচ্ছা, দেন এগেইন এখান থেকে যদি তুমি একটু ইয়ে করো, তাহলে কি 4r এই ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, তাহলে কি আলটিমেট 0 হয়ে যাবে না? জি। তাহলে r এর ভ্যালু কি এখান থেকে 0 না? সো হ্যাঁ। r ইজ ইকুয়াল টু 0 অর 4, এটা অ্যান্সার। ওকে। বুঝতে পারছো? দেখো তো কোশ্চেনটা একবার রিভিউ দাও। হ্যাঁ, রিভিশন দিছি। ওকে ওকে ওকে, হুম। দেখো তাহলে এখন তোমার ইজ ডব্লিউ, হুম, দেখো, আব্দুল্লাহ ইয়েস। একটু মনোযোগ দাও, কোশ্চেন গুলা পড়ো। ফাইন্ড দ্য লেংথ এবিসি, এটা নাম্বার 1 ফুললি পারার কথা, হুম। নাম্বার 2 ফুললি পারার কথা, তাই কি না? জি।
নাম্বার 7 ফুললি পারার কথা, মেথড 2 অ্যাপ্লাই করতে বলছে, এখানে স্পষ্ট বলে দিচ্ছে। তাহলে মেথড 2 তো একদম খুবই বাচ্চা মানুষের কাজ, তাই কিনা? মেথড টু ওকে, মেথড টু কোনটা? ওই যে আমরা যে এটা করলাম, এই যে যেটাতে করলাম এটাই তো মেথড 2 ছিল না, এই যে মেথড 2। ওকে ওকে ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমার কাজ হচ্ছে এইচডব্লিউ করবা এখান থেকে নাম্বার 1 টু 7, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই।